আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বলতেছেন আমি বহুতবার বশীকরণ কাজ করছি, কোনো বশীকরণ ফলাফল আসে না, বশীকরণ মিথ্যা, আমি আপনাকে বলবো, আপনি বশীকরণ কাজ মিথ্যা বলার আগে আপনি কাজটা করেন। আমি কি বলবো আপনাকে, বশীকরণ সত্য না মিথ্যা সেটা আপনার যাচাই বাছাই করতে হলে আপনি আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনাকে 1000-এর উপরে আপনাকে প্রমাণ দেখাইতে পারবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই অদম্য চেষ্টায় হাজার হাজার মানুষের দুঃখ কষ্ট এবং তাদের কারো স্বামী, কারো স্ত্রী, কারো প্রেমিক, কারো প্রেমিকা মানে ইত্যাদি, আলহামদুলিল্লাহ তাদের সংসারটাকে গোছিয়ে দিয়েছেন। হাজার হাজার প্রমাণ এমন আছে। তো আপনি ভালোভাবে কাজ না করেই যদি বলেন যেগুলো হয় না সেটা তো ঠিক না। আপনাকে কাজ করতে হবে, তারপর আপনার বলতে হবে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনার দোয়ার বরকতে ভালো আছি। আজকে একটা বশীকরণ কাজ নিয়ে হাজির হলাম। এটা আপনার স্বামী স্ত্রীর ক্ষেত্রে করতে পারেন, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও আপনি করতে পারেন। সে যেখানেই থাকুক, যত দূর থাকুক, যেভাবে থাকুক, সেখান থেকে সে আপনার মহাব্বতে পাগলের মতন ছুটে আসতে কিন্তু বাধ্য হবে। আমি আপনাকে হাজারের উপর হাজার গ্যারান্টি দিব, কারণ এটা আল্লাহ কালাম দিয়ে। আমি সরাসরি আজকে কোনো লেখা দিব না, সরাসরি কিতাব থেকে আমি আপনাকে দিব, যেখানে এখানে লেখা আছে যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবেসে পেতে চায়, অথবা যদি স্বামী তার স্ত্রীর উপর থেকে ভালোবাসা ছিনিয়ে নেয়, তার স্ত্রীকে যদি ভালো না বেসে অন্য কোনো না মেয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে, তাহলে এই তদবিরের ধারা উদ্দেশ্য ব্যক্তি এবং স্বামী উভয়কে বসানো যাবে। অর্থাৎ আপনি এটা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও করতে পারেন বা আপনার স্বামী স্ত্রীর ক্ষেত্রেও করতে পারেন। এটা উভয়ের জন্য এই কাজটা। আপনি কাজটি করবেন কিভাবে সেটাও আমি আপনাকে বলে দিব। একদম ছোট্ট একটু আয়াত। তদবিরটা করার প্রথমে উজু করে নিবে। আপনি উজু করে ফাঁকসাফরত অবস্থায়, আমি আগে কিতাব থেকে পড়ে শুনাই, পরে ইনশাল্লাহ বিস্তারিত আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। কারণ কোন সময় করতে হবে, কিভাবে করতে হবে, এটা আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। অতঃপর 1000 সরিষার দানা ও 1000 গোলমরিচ ভিন্ন ভিন্নভাবে নিবে, একত্রে নয়, এটা ভিন্ন ভিন্নভাবে নিতে হবে। উক্ত দানাগুলো সামনে নিয়ে বসে একটি তেজ আগুন জ্বালাবে। অতঃপর 2000 দানা থেকে প্রতি একটি দানার উপর নিম্ন আয়াত একবার পরে ফুঁক দিয়ে দানাটি আগুনে ফেলে দিবে। এইভাবে 2000 দানা আগুনে জ্বালাবে, ইনশাআল্লাহ উদ্দেশ্য সফল হবে। এটা পরীক্ষিত কাজ। এবার আসেন আপনি কিভাবে কাজটা করবেন, আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে বলতেছি। আপনাকে সর্বপ্রথম 1000 সরিষার দানা এবং 1000 গোলমরিচ সংগ্রহ করতে হবে। অনেকে গোলমরিচ চিনেন না, গোলমরিচটা আমি আপনাদেরকে দেখে দিতেছি। গোলমরিচ এটাকে বলা হয়। এগুলো সব কিছু আমাদের রোগীদের ক্ষেত্রে আমি তদবিরগুলো লাইন করতেছি তাদের। এটাকে গোলমরিচ বলা হয়। এটা হচ্ছে সাদা, আর ভিতরে দেখেন এটা কালো গোলমরিচ। তো সাদাও আছে, কালোও আছে। আপনি সাদাটাও সংগ্রহ করতে পারেন, বা যদি সাদাটা না পান আপনি কালোটাও সংগ্রহ করতে পারেন, কোনো সমস্যা নেই, উভয় একই। আপনি 1000 গোলমরিচ সংগ্রহ করেন, 1000 সরিষার দানা আপনি সংগ্রহ করেন। সরিষার দানা 1000, গোলমরিচ 1000 সংগ্রহ করার পরে আপনি 2টা পাত্রে নিয়ে ভিন্ন ভিন্নভাবে আপনার সামনে রেখে দেন। সামনে রেখে আমি স্ক্রিনে ছোট্ট একটু আয়াত দিয়ে দিব, একদম ছোট আয়াত। এই আয়াতটুকু সর্বপ্রথম আপনাকে 101 বার দুরূদ শরীফ পাঠ করে নেন। যে কোনো দুরূদ শরীফ পড়লে হবে, দুরূদ ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো হবে। 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। তবে ফাঁকসাফরত অবস্থায় থাকতে হবে, অবশ্যই উজু করে নিতে হবে। 101 বার দুরূদ শরীফ পাঠ করে এবার এই আয়াতটুকু আপনি গোলমরিচের উপরে এবং সরিষার দানার উপরে এবং গোলমরিচের উপরে এই আয়াতটুকু একবার পড়েন। একবার আপনার নাম, আপনার মায়ের নাম, লাহুব্বি আপনার সেই ভালোবাসার মানুষের নাম, অথবা স্বামী স্ত্রীর জন্য করতে গেলে যার জন্য করবেন তার নাম, তার মায়ের নাম নিয়ে
আপনি সরিষার দানায় এবং গোলমরিচে আপনি ফু দেন। আবার একবার পড়বেন, আবার একবার ফু দিবেন। এইভাবে আপনাকে 2001 বার আপনাকে পাঠ করতে হবে। 2001 বার আপনাকে এই আয়াতটুকু পাঠ করতে হবে। আর এতে যদি আপনার জন্য কষ্টকর হয়ে যায়, যদি এটা আপনার জন্য কষ্টকর হয়ে যায়, তাহলে আমি আজকে আপনাকে কয়েকটা নিয়ম দেখে দিব। যদি এতে আপনার জন্য কষ্টকর হয়ে যায় একত্রে পড়া, তাহলে আপনি এইভাবে পড়ে নিতে পারেন। যেমন আপনি 2001 বার আপনাকে সর্বমোট পড়তে হবে আয়াতটুকু। তো আপনাকে ভাগ করে নেন যে আপনি প্রতিদিন কতবার করে পড়বেন। আপনি প্রতিদিন 500 বার করে পড়তে পারেন, 1000 বার পড়তে পারেন, বা যদি 100 বার করেও পড়লে পড়তে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে আপনাকে সব মিলিয়ে আপনাকে 2001 বার আপনাকে পড়তেই হবে। আর যেহেতু ভাগে ভাগে পড়বেন, তাহলে প্রতিদিন পড়ার আগে আপনাকে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নিতে হবে এবং পড়ার শেষে আপনাকে দুরূদ শরীফ পড়ে নিতে হবে। এই দুইটা নিয়ম। তৃতীয় আরেকটা নিয়ম যেটা কিতাবের দেয়া, আপনি আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে একটা সরিষার দানা আগুনে ফালানোর আগে একবার আয়াতটুকু পড়বেন, নাম নিয়ে ওই সরিষার দানাটার উপর ফু দিয়ে সরিষার দানাটা আগুনে ফালিয়ে দেন। আবার একটা গোলমরিচ নিলেন, একবার নাম নিলেন, এই আয়াতটুকু পড়লেন, পরে নাম নিয়ে ফু দিয়ে ওইটা আগুনের ভিতরে ফালা দেন। অর্থাৎ একবার সরিষার দানা, একবার গোলমরিচ, একবার সরিষার দানা, একবার গোলমরিচ, এইভাবেও আপনি করতে পারেন। আপনার এই 3টা নিয়ম আপনাকে দিছি, আপনি 3টা নিয়মে যে কোনোভাবে আপনি করতে পারেন। তবে আমি মনে করি আপনার জন্য এটা সহজ হবে যে আপনি এটা ভাগ করে নেবেন যে আপনি প্রতিদিন কতবার করে পড়বেন। এইভাবে আপনাকে মোট কথা আপনাকে 2001 বার আপনাকে আয়াতটুকু পড়তে হবে। পরে গোলমরিচের ফু দিয়ে ওই গোলমরিচটা আপনি ইচ্ছা করলে 7 ভাগ করতে পারেন, বা যদি আপনি পারেন একদিনে একটা করে গোলমরিচ সরিষা দানা আগুনে জ্বালান। প্রথমে একটা গোলমরিচ, পরে সরিষা দানা, অথবা সরিষা দানা তারপরে গোলমরিচ, এভাবে একটা করে আপনি আগুনে জ্বালান। একদিনে যদি সবগুলো জ্বালাতে পারেন তত আপনার জন্য সবচেয়ে ভালো। আর যদি একদিনে না পারেন তাহলে কমপক্ষে আপনাকে 7 দিনে জ্বালাতে পারবেন। আপনাকে সর্বোচ্চ 7 দিন পর্যন্ত আপনাকে সময় দেওয়া আছে। 7 দিনের মধ্যে আপনি এটা জ্বালাতে পারবেন। 7 দিনের মধ্যে কি হবে, আপনি 7 ভাগ করেন, 7 ভাগ করে 7 দিন 7 ভাগ আগুনে জ্বালান, সেভাবেও আপনি পারেন। তো এইভাবে আপনি আগুনে জ্বালিয়ে দেন। জ্বালানোর সাথে সাথে সে যেখানে থাকুক, যত দূরে থাকুক, যেভাবে থাকুক, তার অন্তরের উপরে, মনের ভিতরে আপনার প্রতি এমন মহাব্বত সৃষ্টি হবে যেটা আপনি কল্পনা করতে পারেন না। সে পাগলের মতন ছুটে চলে আসবে আপনার কাছে ইনশাআল্লাহ। তার সাথে আরেকটুকু আমি স্ক্রিনে দিয়ে দিই। আরেকটুকু হচ্ছে এই বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ইন্নাকা জামিউন নাসিল ইয়াউমি লা রাইবা ফিহি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ফালান বিন ফালান আলা হুব্বি ফালান বিন ফালান। অর্থাৎ লা তুখলিফুল মিয়াদ এই পর্যন্ত এসে আমি অমুকের ছেলে অমুক, আলা হুব্বি অমুকের কন্যা অমুক। বা যদি কোনো মেয়ে যদি করে থাকে তাহলে মিয়াদ পর্যন্ত এসে আমি অমুকের কন্যা অমুক, আলা হুব্বি অমুকের ছেলে অমুক। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ইন্নাকা জামিউন নাসি ইয়াউমা লা রাইবা ফিহি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমি অমুকের ছেলে অমুক, আলা হুব্বি অমুকের কন্যা অমুক। এইভাবে আপনাকে পরে গোলমরিচ এবং সরিষা দানার উপরে আপনি ফু দেন। ফু দিয়ে আপনি কাজটি করেন, দেখেন তো আপনার কাজের রেজাল্ট আসে কিনা। কাজ না করি শুধু বললেন না যে রেজাল্ট আসে না, রেজাল্ট আসে না। ভাই আপনি কাজটা করেন না, কাজ করার পরে যদি রেজাল্ট না আসে তখন যে আপনি বলেন। দুনিয়া সব মিস হইতে পারে কিন্তু এই কাজ ইনশাল্লাহ মিস হবে না, 100-100 গ্যারান্টি ইনশাল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।